আমরা গত ভিডিওতে বর্ডার এবং মার্জিন সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওতে প্যাডিং এবং বক্স মডেল সম্পর্কে জানব। তো আমরা যদি প্যাডিংটা কি এটা বুঝতে চাই, তাহলে আমরা বিজনেস কার্ডের দিকে যদি তাকাই, এখানে একটা বিজনেস কার্ড দেখা যাচ্ছে, যেখানে মাঝখানের লেখাগুলো উপর থেকে একটু সরে আছে, বাম পাশ থেকে একটু সরে আছে, তাই না? নিচ থেকেও একটু সরে আছে, তো একটু মাঝখানের দিকে আছে। আবার এই বিজনেস কার্ডটার দিকেও যদি তাকাই, এটাতেও উপর দিক থেকে একটু সরে আছে, বাম পাশ থেকে একটু সরে আছে এবং নিচ থেকেও একটু সরে আছে। তো এই যে এই ফাঁকা জায়গাটা মাঝখানের দিকে যে আছে এবং কিছু ফাঁকা জায়গা রেখে যে সরে আছে, এইটাই হলো প্যাডিং। তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, যে আমি যদি একটু সাইড বাই সাইড রাখি, যে আমরা যদি এখানে এই ব্লকটা একটাতে মার্জিনটা আমি কমেন্ট করে দিলাম, এবং আমি যদি এখানে প্যাডিং লিখি, তো প্যাডিংটা ভালোভাবে বোঝার জন্য আমি টেক্সট অ্যালাইনগুলো একটু জাস্টিফাই করে দিই, তাহলে এই যে এখানে যে ওয়ার্ডের বড় ছোটোর কারণে যে একটু এলোমেলো দেখা যাচ্ছে, এইটা হবে না। তো এই যে এখানে সবকিছু এইভাবে নিয়ে নিল। তো আমাদের এখানে এখানে কোনো ফাঁকা জায়গা নেই, উপর থেকেও নেই, পাশ থেকেও নেই, নিচের থেকেও নেই, কোনো দিক থেকেও কোনো ফাঁকা জায়গা নেই। তো আমি যদি এখানে প্যাডিং অ্যাড করি, যে প্যাডিং 10 পিক্সেল, তো এইটা যদি দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে কিন্তু একটু জায়গা নিছে। এই যে জায়গাটা নিল, এইটাই হচ্ছে প্যাডিং। এটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে প্যাডিং, যে সব দিক থেকে জায়গা নিছে। তো প্যাডিংটা অনেকটা মার্জিনের মতোই এর ভ্যালুগুলো। যেমন আমি প্যাডিং টপ দিতে পারি, যে প্যাডিং টপ দিলাম, তাহলে শুধু প্যাডিংটা টপে নিল, আর কোনো দিক থেকে নিল না। আবার আমি প্যাডিংটা রাইটে দিতে পারি, তাহলে এটা এই যে এই দিকে ডান পাশে এখানে নিল। আবার আমি বটমে দিতে পারি, বটমে দিলে নিচে থেকে নেবে, অন্য কোনো দিক থেকে নেবে না। এবং আমি লেফটেও দিতে পারি, এই যে এখানে লেফট থেকে নিচে। তো আমরা চাইলে মার্জিনের মতো প্যাডিংয়ে দুইটা ভ্যালু দিতে পারি, দুইটা ভ্যালু দিতে পারি। যেমন আমি প্রথমটাতে 10 পিক্সেল দিলাম, এবং পরটাতে ফর এক্সাম্পল 45 পিক্সেল দিলাম। তাহলে দেখেন, দেখা যাচ্ছে এখানে এই যে 10 পিক্সেল সেটা কিন্তু টপে নিছে এবং বটমে নিছে, আর যে 45 পিক্সেল সেটা কিন্তু রাইটে এবং লেফটে নিছে। তাহলে দুইটা ভ্যালু থাকলে বোঝা যাচ্ছে যে এটা আসলে টপে নিবে, বটমে নিবে প্রথম ভ্যালু, এবং রাইটে এবং লেফটে নিবে দ্বিতীয় ভ্যালু। এছাড়া আমরা প্যাডিংয়ে তিনটা ভ্যালু অ্যাড করতে পারি, যেমন 10 পিক্সেল, 30 পিক্সেল, 80 পিক্সেল। তাহলে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 10 পিক্সেলটা টপে নিছে, আর যে 30 পিক্সেলটা ছিল সেটা রাইটে এবং লেফটে নিছে, এবং 80 পিক্সেলটা নিচে নিছে, বটমে নিছে। তো এটা আসলে এভাবে যে প্রথম যে ভ্যালুটা সেটা টপে নিবে, আর মাঝখানের ভ্যালুটা রাইটে লেফটে নিবে, আর শেষের ভ্যালুটা বটমে নিবে। অর্থাৎ প্রথমে এবং শেষেরটা টপ বটমে, মাঝখানেরটা রাইটে লেফটে। এছাড়া আমরা প্যাডিংয়ে চারটা ভ্যালু ব্যবহার করতে পারি, যেমন এটা ক্লকওয়াইজ হয়, টপ, রাইট, বটম, লেফট, চারটা ভ্যালু আর কি। আমি যদি এখানে দিই 10, 30, 70, 120, তাহলে দেখা যাবে যে এই যে এখানে একটু বোঝা যাচ্ছে যে উপরে 10 পিক্সেল নিচে, আর রাইট সাইডে 30 পিক্সেল নিচে, বটমে 70, এবং লেফটে সব থেকে বেশি 120 পিক্সেল যেটা, সেটা আর কি নিচে। তো এভাবে আমরা প্যাডিংটা দেখলাম, যে প্যাডিংটা এভাবে আর কি দেয়। যেমন মার্জিনটা হচ্ছে বাইরে আর প্যাডিংটা হচ্ছে, আমি মার্জিনটা এখানে দিলাম, যে মার্জিনটা বাইরে আর প্যাডিংটা নিবে এর ভিতরের দিক থেকে সরে আসবে, যেমনটা বিজনেস কার্ডে দেখলাম যে ভিতরের দিক থেকে সরে আসবে। তো যাই হোক, আপনি যদি একটু চিন্তা করেন যে ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস বা এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে এক একটা কি বাক্স বা বক্স।
আসলে HTML এর সব এলিমেন্টকেই বাক্স হিসেবে বিবেচনা করা যায়, যে এইরকম একটা বক্স। তো এই বাক্সটা চারটা জিনিস দিয়ে ডিফাইন করা যায়। আমি যদি নিচের দিকে একটু লেখার চেষ্টা করি, যে থ্রি এটাকে CSS এর আসলে বক্স মডেল বলে। তো আমি যদি এখানে একটু লিখি যে এই যে চারটা জিনিস, অনেকে পাঁচটাও বলে, এই বাক্সটা আসলে চারটা জিনিস দিয়ে ডিফাইন করা হয়, অনেকে পাঁচটাও বলে। যাই হোক, আমরা আগে চারটা দেখি, পরবর্তীতে আমি দেখা দেবো যে আরো একটা যে কি উইথ এবং হাইট যেটা। তো এটা প্রথমটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা হলো এই যে এখানে যে প্রত্যেকটাতে এই যে টেক্সটগুলো দেখা যাচ্ছে, যেমন এখানে H3 এবং এখানে পি ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফগুলো লেখা আছে, এই কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলো যদি আমি যদি এখানে প্রথম ব্লকটাতে কন্টেন্ট বাড়ায় দিই, যে আরো একটা পি ট্যাগ নিলাম, আরো একটা পি ট্যাগ নিলাম, তাহলে কিন্তু এর কি বলে সাইজটা একটু বাড়লো, আগে যতটুকু ছিল তার থেকে একটু বাড়লো। আমি যদি আরো বেশি একটু অ্যাড করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু সাইজটা বাড়লো, হাইট বাড়তেছে আর কি, যে কন্টেন্ট বেশি হলে এখানে বেশি জায়গা নিচ্ছে। তো এই কন্টেন্টের উপরে আসলে বক্স মডেলটা ডিফাইন হয়। এছাড়াও প্যাডিং এর উপর, আমরা যে প্যাডিংটা দেখলাম, এই প্যাডিং এর উপরেও আর কি এই বক্স মডেল ডিপেন্ড হয়। যেমন এখানে যদি আমরা প্যাডিংটা আনকমেন্ট করি, তাহলে দেখা যাচ্ছে প্যাডিং দিলে এটা কিন্তু সাইজ বেড়ে যাচ্ছে। যেমন আমি এটা কমেন্ট করলাম, এটা কিন্তু এ পর্যন্ত আসছে, এবং আমি যদি আনকমেন্ট করি তাহলে কিন্তু এটা একটু সাইজ বেড়ে যাচ্ছে। তো প্যাডিংটার উপরেও কিন্তু এই বক্স মডেলের যে ডিফাইন করা হয় সেটা কিন্তু হয়। আর একটা হচ্ছে আপনার বর্ডার, গত ভিডিওতে যে আমরা দেখছিলাম বর্ডার, সেটার উপরেও ডিফাইন হয়। যেমন যেমন আমরা যদি এখানে যে এখানে আমরা যে বর্ডার আছি, আমরা যদি এটা একটু বাড়ায় দিই, তাহলে বোঝা যাবে যে এখন কতটুকু আছে, বাড়ায় দেওয়ার ফলে এটা কত হাইটটা অনেক বেড়ে গেল, তাই না? এটা একটু খারাপ দেখা যাচ্ছে, তারপরেও আমরা বুঝতে পারলাম যে বর্ডারের উপরেও এটা নির্ভর করে। তো আমরা এটা 10 রেখে দিই। এছাড়াও আর একটা জিনিস যেটা হচ্ছে মার্জিন, যেটা কিনা ওই যে বাইরের দিকে জায়গা নিয়ে থাকে, সেটার উপরেও আসলে নির্ভর করে বা ডিফাইন করে বক্স মডেলটা। তো আমরা যদি দেখি যে মার্জিন এখানে দেওয়া আছে 10 পিক্সেল, আমি যদি 50 পিক্সেল দিই, তাহলে এটা এই নিচ থেকে এটা আরো জায়গা নেবে, এই যে আরো জায়গা নিল বাইরের দিকে, মার্জিন দেওয়ার ফলে এটা আরো জায়গা নিল আর কি। তো এই যে কন্টেন্ট, প্যাডিং, তারপর বর্ডার, মার্জিন, এই মূলত এই চারটা জিনিস দিয়ে আর কি ডিফাইন করা হয় এই বক্স মডেলটা। তো উইথ এবং হাইটটাও আমরা দেখতে পারি, উইথ অ্যান্ড হাইট। যদি আমরা এই এই ব্লকটার উইথটা যদি আমরা কমায় দিই, যেমন 25% দিয়ে দিলাম, যে যতটুকু আছে তার 25% হবে, তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেল। মানে উইথে ছোট করে দিছি, এটা অনেক বড় হয়ে গেল। তো এই উইথের উপরেও কিন্তু বক্স মডেল এখানে ডিফাইন করা যাচ্ছে। এছাড়া আমরা যদি হাইট হাইট দিয়ে দেখি, যে হাইটটা ফর এক্সাম্পল আমি জোর করে এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু কন্টেন্ট যতটুকু জায়গা নেওয়ার ততটুকু নিছে, তারপরে যে 500 পিক্সেলের যে বাকি জায়গা সেটা কিন্তু এখানে নিয়ে নিছে এরা। তো এই হাইটের উপরেও আসলে এটা ডিফাইন করা হয়। তো যাই হোক, কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন, উইথ এবং হাইটের উপরে হাইট দিয়ে এটা ডিফাইন হয়। তো আমরা এই ভিডিওতে স্পেসিং সম্পর্কে জানলাম। স্পেসিং মানে হলো মার্জিন, প্যাডিং, এগুলোকে স্পেসিং বলে। এবং উইথ হাইট সম্পর্কেও দেখলাম একটু। আর সিএসএস এর গুরুত্বপূর্ণ জিনিস যেটা বক্স মডেল,
যে প্রত্যেকটা কন্টেন্ট যে একটা বক্স মডেল বা বাক্স, সেটা আমরা দেখলাম যে বক্স মডেল সম্পর্কে জানলাম।